সল্টলেকে বিজেপি দফতরে বিক্ষোভ, প্রার্থী ইস্যুতে কর্মীদের ক্ষোভে উত্তাল এলাকা। বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী ঘোষণাকে ঘিরে সল্টলেকে বিজেপি দফতরের সামনে উত্তেজনা চরমে উঠল। প্রার্থী নির্বাচন নিয়ে তুমুল অসন্তোষে ফেটে পড়লেন দলীয় কর্মী সমর্থকেরা। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা ছাড়ার পরই সল্টলেকের বিজেপি কার্যালয়ের সামনে শুরু হয় দফায় দফায় বিক্ষোভ। স্থানীয় স্তরের কর্মীদের অভিযোগ, এলাকার বাইরে থেকে প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে, যার জেরে ক্ষোভ তৈরি হয়েছে সংগঠনের অন্দরে। বিক্ষোভকারীরা স্লোগান তুলে দাবি জানান স্থানীয় যোগ্য মুখকেই প্রার্থী করতে হবে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত কর্মীদেরকে উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দফায় দফায় বিক্ষোভের জেরে বিজেপি দপ্তরের সামনে অশান্ত পরিস্থিতি তৈরি হয়, যদিও পরে দলীয় নেতৃত্ব পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করে। ভোটের মুখে এই ধরনের ক্ষোভ প্রকাশ বিজেপির অন্তরে চাপ বাড়াচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার এই অসন্তোষ মিটিয়ে দল কতটা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে নামতে পারে। বিধানসভায় দীপাঞ্জন গুহকে আমরা চেঞ্জ করতে চাইছি। দীপাঞ্জন গুহ ছাড়া চন্দননগরের যে কোনো প্রার্থী দেবে আমরা মেনে নেব, কিন্তু দীপাঞ্জন গুহকে মানবো না। দীপাঞ্জন গুহ চন্দননগরের 2021 সালে নারায়ণ বিশ্বাস, আমি ছায়ার সঙ্গে ছিলাম 2021 সালে দীপাঞ্জন গুহর সঙ্গে। দীপাঞ্জন গুহ হচ্ছে টিএমসি দালাল। দীপাঞ্জন গুহ যখন 21 সালে ভোটটা যখন গুনতি হচ্ছে, গুনতির পরেই দীপাঞ্জন গুহ বলছে গুনতি শেষ হলো না, শুরু হয়েছে, তখন দীপাঞ্জন গুহ সবাইকে টেনে বার করে নিয়ে চলে এসেছে। তার মানে এটা পুরো টিএমসির সঙ্গে সেটিং। আমরা এই টিএমসি সেটিং দালাল দীপাঞ্জন গুহ প্রার্থী আমরা চাই না। আমরা এখনো পর্যন্ত এক একজনের 4-5টা করে কেস খেয়েছি। আমি 14 দিন জেল কেটেছি। 14 দিন জেল কাটার পরেও আমি পার্টির মধ্যে দাঁড়িয়ে আছি। আমার বাড়ি ভেঙে দেওয়া বলেছিল 2021 সালে। আমার শরীর খারাপ হয়ে গেছে, আমার একটা কান চলে গেছে স্ট্রোক হয়ে, তবু আমি পার্টি ছাড়িনি। আমি 2006 সালে বিজেপি পার্টিতে ঢুকেছি, এখন আছি, ভবিষ্যতেও থাকবো। কিন্তু দীপাঞ্জন গুহকে চন্দননগরে একটা প্রচার করতে দেবো না, একটা মিছিল করতে দেবো না, মিটিং করতে দেবো না। দীপাঞ্জন গুহ বলেছে যে 30 তারিখ অব্দি কেউ দেয়াল লিখবে না, এই কথাটা দীপাঞ্জন গুহ বলেছে।